जय राधे। एकटू धीर स्थिर मनोभाव निये आस्वादन करबेन। आमरा पदेर मध्य जाচ্ছি। कि बोलছি? नील रतन किए नव घन घटा 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 लखिले लखल नहे ओई लखिले लखल नहे सेनायंगे छटा लखिले लखल नहे लखिले लखल नहे सेनायंगे छटा ওই না সেনায়ঙ্গে ছটা লখিলে লখল নহে সেনায়ঙ্গের ছটা সেনায়ঙ্গের ছটা। হ্যাঁ সখী আমি দেখলাম কিন্তু ভালো করে দেখা হলো না ভালো করে দেখা হলো না দেখব বলে নয়নে দিলাম বটে ভালো করে দেখা হলো না দেখব বলে নয়ন দিলাম বটে ভালো করে দেখা হলো না ওরে লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ওই না সেনায়ঙ্গে ছটা কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। নীল রত্ন কি নবঘন ঘটা নীল রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা নতুন মেঘ দেখলাম। আমি কি দেখলাম সসখী আমি নিজেও জানি না। যমুনার ধারে জল আনতে গিয়ে সেই কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আমার পরাণবধূ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে একটা নতুন মেঘ। আবার কখনো কখনো মনে হচ্ছে এটা মেঘ নয় যেন মনে হচ্ছে নীল একটি রত্ন। কি যে দেখলাম ভালো করে দেখব বলে নয়নে দিলাম বটে কিন্তু ভালো করে আমার দেখা হলো না সখী। আহা আমরাও তো গোবিন্দকে দেখি মা, কিন্তু আমাদের দেখাটা কেমন দেখুন আর রাধারানীর দেখাটা কেমন। বলছি কি দেখলাম মেঘ দেখলাম না রত্ন দেখলাম। লখিলে লখল নহে লক্ষ্য দিলাম কিন্তু দেখা হলো না। সখী কি আর বলবো তোদের কাছে কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া ওই না কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া কদম্বের তলে কিবা দেখে যে এলাম রে আমি দেখে যে এলাম রে দেখে যে এলাম রে কদম্বের তলে কিবা দেখে যে এলাম রে ওই যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে যমুনাই জাল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম ওই যমুনায়
রূপ দেখি আইন জাতি ওরে রূপ দেখি আইন জাতি আহা কুল মজাইয়া আহা রূপ দেখি আইনো জাতি কুল মজাইয়া আহা রূপ দেখি আইন জাতি সখী রে আমার সকলি গেল 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 ওই মোহন রূপে নয়ন দিয়ে সখী আমার সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখী রে আমার সকলে গেল ওরে আমাতে আর আমি নাই রে সখী আমার সকলি গেল আমাতে আর আমি নাই রে সখী রে আমার সকলে গেল আহা রূপ দেখি আইনো জাতি কুল মজাইয়া ওই না কুল মজাইয়া শ্রীমতী রাধারানী বলছে সখী রে সেই রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নেই সখী আমার জাত কুল মান শীল সর্বস্ব চলে গেল অরে ললিতারে আমার ইহ জগতের নারীর নারীত্ব বলতে যা কিছু আছে সর্বস্ব চুরি হয়ে গেল সেই রূপ দেখে বলে জাত গেল কুল গেল মানশীল সব গেল সখী আমাতে আর আমি নেই রে ওই রূপে মোহনের রূপে নয়নে দিয়ে জানিস সখী আমি যদি যমুনায় না যেতাম তাহলে তো আজ আমার এহন দশা হতো না কেনই বা গেলাম যমুনার ঘাটে বড় সাধ করে আমার সোনার কলসিটি কক্ষে নিয়ে আমি যমুনায় জল আনতে গেলাম কদম্ব বৃক্ষের তলে সেই রূপের মানুষটাকে দর্শন করে যখন আমি সেই কলসিতে জল ভরতে যাব ওই রূপে নয়নে দেওয়া মাত্রই আমার হাত থেকে কলসিটা ভেসে চলে গেল আর সেই কলসি আমি পেলাম না সখী যখন আমি ঘরে ফিরে আসি আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো বউ সাত করে সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসিটি কোথায় রেখে এলি রে কি আর বলবো সখী হয়তো সোনার কলসি আমি জলে ভাসিয়ে এসেছি বটে পরিবার কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভে করে জল এনেছি সখী সে আমি বলবো কাকে জানিস সখী আমি সেই মানুষটার কাছে নিজের বলতে সর্বস্ব সঁপে দিয়েছি কালিন্দির কুলে কিবা কিবা শ্যামচি কনিয়া কালিন্দির কুলে কিবা কিবা শ্যামজি কনিয়া কালিন্দির কুলে কিবা শ্যামচি কনিয়া কালিন্দির কুলে কিবা আরে শ্যামচি কনিয়া মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা মদন মহেন্দ্র ধনু হরিব কিবা দিল দেখা মদন মহেন্দ্র
বলছে কালিন্দির কুলে কিবা শ্যামচিকু নিয়া মদন মহেন্দ্র ধনু কেবা দিল দেখা। ওটা ফুলধনু না ইন্দ্রধনু? আমি ভালো করে দেখতে গেলাম কিন্তু ভালো করে দেখতে পেলাম না, দেখতে চাইলাম কিন্তু দেখা হলো না। ওটা ইন্দ্রের ধনু নাকি ফুলধনু? কি দেখতে কি দেখলাম। আহা, সখীরা বলে উঠলেন জয় রাধে 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 রাধে। এই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো ভজন কেবা জানে বল। হ্যাঁ রে, জানিস শুধু তাই নয়, আমি আরো কি দেখলাম, বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমী কচাদ বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক চাঁদ। বদন কমল কিয়ে আমি কিসে বাগনি রে, আমি কিসে বাগনি রে, কিসে বাগনি রে, কিসে বাগনি রে, গগনের চাঁদ আমি কিসে বাগনি রে, চাঁদ আমি কিসে বাগনি রে, আমার বধূ বদন চাঁদের আগে কিসে বাগনি রে, কিসে বাগনি রে, ওই বধূ বদন চাঁদের আগে কিসে বাগনি রে। মধুবন চাঁদের আগে কিসে বাগনি রে। কি বলছে, বদন কমল কিয়ে পূর্ণমী কোচা, আর অধর বান্ধলি কিয়ে কিশলয় ছা, কিশলয় ছা। নিতাই গৌর হরি বল। গোবিন্দের বদনের সঙ্গে তুলনা করলেন কার? পূর্ণমিক চাঁদ। একটা পূর্ণ চাঁদের সঙ্গে তুলনা করলেন গোবিন্দের বদনখানি। আর বললেন কিশলয় ছাদ, অধরু বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। পদগুলো খুবই কঠিন কিন্তু ব্যাখ্যা খুব সুন্দর। অধর মানে বদন। আচ্ছা মা, বান্ধুলি ফুল দেখেছেন? অধর মানে ঠোঁট। বান্ধুলি দেখেছেন? বান্ধুলি, বান্ধুলি ফুল, একটা ফুলের নাম বান্ধুলি। দেখেছেন কখনো? হ্যাঁ বলুন তো, বান্ধুলি ফুল কখন ফোটে? সকালবেলা নাকি রাত্রেবেলা? দেখুন তারও আর একটা নাম আছে মা, আর একটা নাম হচ্ছে যেটাকে বলা হয় টাইম ফুল। টাইম ফুল দেখেছেন তো? সকাল 9টা নাগাদ ফোটে। হ্যাঁ, তা সেই যে টাইম ফুল যেটাকে বলা হয় ওটাকেই বলা হয় বান্ধুলি ফুল। তা গোবিন্দের যে ঠোঁট অধর, অধরের এই যে ঠোঁটখানি ঠিক যেন রাধারানী বলছে সখী, ওই ঠোঁটটি দেখলে যেন মনে হচ্ছে একটি বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল হরি বল। আর এই যে বাধুলি ফুল বাবা, এই যে ঠোঁট দুটি, ঠোঁটের মাঝখানে কি আছে? তাহে অতি সুমধুর মুরলিক শানে, তাহে অতি সুমধুর তাই মুরলিক শানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, ভাঙিল আখির লাজ সখী আমার সকলি গেল, সখিনী আমার সকলি গেল, সখীরে আমার সকলি গেল, ওই নয়নে নয়ন দিয়ে সখী আমার সকলি গেল, নয়নে নয়ন দিয়ে প্রাণ সখীরে আমার সকলি গেল, যাতে কুলো মানে সবই গেল সখীরে আমার সকলি গেল। সকলি গেল, সখিনী আমার সকলি গেল, আহা ভাঙিল আখির লাজ সান্ধাইল
সাধাইল কানে ওই না সাধাইল কানে তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখির লাজ সন্ধ্যাইল কানে। আহা, বলছি যখন তিনি মুরলীর ধ্বনি করেন, ওই যে অধর বান্ধলি মা, ওই যে ঠোঁট দুটি, ঠোঁটের মাঝখানে কি আছে? বাঁশি, মুরলী। যখন তিনি মুরলীর ধ্বনি করেন তখন নারী জাতির কুল শীল মান সব কিছু যে চুরি হয়ে যায় সখী। বল সখী, কি আর বলবো তোদের কাছে। তার দুটি নয়ন, সেই নয়ন দেখে আমার কি মনে হয় জানিস? নয়ন যুগল কিয়ে এ ভ্রমর বিরাজে নয়ন কমল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে দংশন করে গো, দংশন করে গো দংশন করে গো দংশনী করে গো পরাণ বধুর যুগল ভ্রমর দংশন করে গো মধুর যুগলে ভ্রমর দর্শনী করে গো কুলবতীর হৃদয় পথে দংশন করে গো মধুর হৃদয় পথে দর্শনী করে গো আহায় অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে ওই না যুবতীর হিয়ার মাঝে নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। বাবা নয়ন যুগল, নয়ন যুগলটা যেন মনে হচ্ছে দুটি ভ্রমর বসে আছে। সজনী, ওরে ললিতা বিশাখা, যখন কিনা সেই নয়ন যুগল এই যুবতীর হৃদয় পদ্মে দংশন করে, এমন ভাবে চেয়ে থাকে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, কি বলবো সেই রূপের কথা। কুলবতী সতীর হৃদয় পদ্মে বসে যখন কিনা দংশন করে, এ জগতের ফুলের উপরে যদি ভ্রমর বসে, সেই ভ্রমর যখন মধু পান করে, জানি না সেই ফুলে কোনো জ্বালা হয় কিনা, বল কিন্তু যখন কিনা মধুর নয়ন ভ্রমর এই যুবতীর হৃদয় পদ্মে বসে ওই নয়নে নয়নে দিলে এই যুবতীর হৃদয় মাঝে জ্বালা হয় সখী। ওই নয়নে যে নয়নে দেবে সে যে আর ঘরে রইতে পারবে না রে। হৃদয় পদ্মের মাঝে ওই নয়ন ভ্রমর এমন ভাবে মধুপান করে, এমন ভাবে দংশন করে, সেই জ্বালা সইতে না পেরে আমি বাদিনীকে আড়াল করে বধূর কাছে কেমন করে যায়। সেই জ্বালা, সেই কষ্ট, সেই দুঃখ আমি কোথায় জানাবো? তাই জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে আমি সেই ধোয়ার জলে বসে বসে কাঁদি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ওগো, যে জন গোবিন্দকে ভালোবাসে তাকে যে সারা জীবনই কাঁদতে হয়,
তাকে যে সারা জীবনে দুঃখ পেতে হয়। দেখুন সত্য কথা বাবা, যুগে যুগে ভগবানের বামে যে সহধর্মিনী, তার কষ্ট কথাটা একবার ভাবুন মা। লক্ষ্য করে দেখুন, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা সারা জীবন বনবাসে কাটলো, অবশেষে তার অগ্নি পরীক্ষা হলো, তারপরেও আবার তাকে পাতালে চলে যেতে হলো। দাপরে শ্রীমতী রাধারানী কৃষ্ণহারা হলেন শত বৎসর। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবনে কাষ্ঠ বিগ্রহ সেবা করলেন। ভগবানের সহধর্মিনী হয়েও সারা জীবনের কাষ্ঠ বিগ্রহ সেবা করেছিলেন মা বিষ্ণুপ্রিয়া। তাই ভগবানকে যারা ভালোবাসে বাবা, তাদের যে সারা জীবনই কাঁদতে হয়। আজ আমার রাধারানী বলছে, সখীরে, যে জন তাকে ভালোবাসে তাকে যদি এমন করে কাঁদতেই হয়, আমি সমস্ত ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো, গো তোমরা কেউ তাকে ভালোবেসো না। তাকে যে জন ভালোবাসবে তাকেই যে কাঁদতে হবে। কলঙ্কিনীর বোঝা মাথায় নিতে হবে। সখীরে, কি আর বলবো তোদের কাছে, এই জ্বালা আমি কোথায় নিবারণ করব সখী? ঘরে আমার শাশুড়ি ননদিনী, যাদের ভয়ে ঘর থেকে বাহির হতে পারি না, যদি যমুনার ঘাটে যাই, সকলে আমাপানে অঙ্গুলি হেলন করে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। সেই যে বাঁশি, আমার বধূর হাতের সেই মুরলি, সে জানে না কখন বাজতে হয়। সে কি জানে না আমি কোন ঘরে বাস করি? মন চাইলেই তো আমি যেতে পারি না সখী। এই বাদিনীর ঘরে থেকে না পারি ছুটে চলে যেতে, না পারি সইতে। এ যে কোনে জ্বালা সখী। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, গোবিন্দ দাসে কাহে সেনা দিঠি বিষে। গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে বিষে। না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই দিঠের বিষে যারে ওই যারে, দিঠির বিষে যারে যারে, ওই দিঠের বিষে যারে যারে, ওই দিঠির বিষে যারে যারে। না পিয়ে অধর শোধা দিঠির বিষে যারে যারে। না পেয়ে অধর সুধা দিঠির বিষে যারে যারে। বলি না পিয়ে কে বা বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। কে বা বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই না কে বাজিয়ে আসে। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে, জানিস
আমি যখন যমুনায় জল আনতে গিয়ে সেই রূপের মানুষটাকে দেখলাম, সেই মানুষটার কণ্ঠে আছে একটি ফুলের মালা, চরণে আছে নূপুর, তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। কি আর বলবো তোদের কাছে, তোরা শোন। আমি কি দেখলাম জানিস? ওরে চিকন কালা গলায় মালা, বাজনো নূপুর পায় সখী রে, বাজলো নূপুর পায় সখী রে আমার, বাজলো নূপুর পায়। আহা, দেখিলাম গলে মালা দুলিছে, ওই না দেখলাম গলে মালা দুলিছে, আমি দেখলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে, মালা দুলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে, বাজলো নূপুর পায় সখী রে আমার, বাজলো নূপুর পায় সখী রে, বাজলো নূপুর পায়। কি বললেন? বললেন সখী আমি দেখলাম মালা না দোলাতেই আপনি দুলছে। আমরা যখন গলায় মালা পরি মা, সেই মালাটাকে যত সময় আমরা না দোলাবো সে কি দুলবে? দুলবে না। কিন্তু গোবিন্দের গলায় মালা না দোলাতেই দুলছে। কেন দুলবে না? গোবিন্দের গলার মালা কেন দুলবে না? এ তো আমার আপনার কণ্ঠ নয় মা। তবে কার গুণে মালা দুলছে? ফুলের গুণে, নাকি মালার গুণে, নাকি কণ্ঠের গুণে? হরি বল হরি বল। কার গুণে মালা দুলছে? বললেন ফুলেরও গুণ আছে, মালারও গুণ আছে, আবার কণ্ঠেরও গুণ আছে। সব মালা তো আর গোবিন্দ সেবায় গোবিন্দের কণ্ঠে ওঠে না। বাজারে তো অনেক মালা পাওয়া যায়, সব মালা কি আর গোবিন্দের গলায় পৌঁছায়? পৌঁছায় না। এবার এটা হলো মালার গুণ। আর কি? ফুলের গুণ। সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ফুলেরও গুণ আছে, মালারও গুণ আছে, আবার কণ্ঠ, আমার আপনার কণ্ঠ তো নয়, অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ। তাহলে মালা কেন দুলবে না বাবা? ভগবানের অঙ্গ পরশ পেয়ে আজ মালা নিজেই দুলছে। তা তখন রাধারানী বলছে সখী এই যে মালা দুলছে জানিস, ওই মালা যখন দুলছিল শুধু কি নিজে দুলছে? না রে না, সে তো নিজে দুলছে, আবার কি করছে? এই কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি তোলে, এই কুলবতীর দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, কুলবতীর অগতলাবে বলে। শুধু কি কুলবতী, এই গৌর ভক্তের মনে দোলাবে বলে, কুলবতীর মনে দোলাবে বলে, এলা গৌর ভক্তের মন দোলাবে বলে, না দোলাতে আপনি দোলে। গৌর ভক্ত মন দোলাবে তাই বলে, গৌর হরিবল হরিবল। না দোলাতে আপনি দোলে, অগ বাজন নূপুর সখী রে পায়, আমার, বাজলো নূপুর পায়। আহা নূপুর বলে জিতং জিতং, নূপুর বলে জিতং জিতং, নূপুর বলে। গোবিন্দের চরণে নূপুর কি বলছে? আমি জিতং জিতং। নূপুর বলে আমি জিতাম জিতাম, আবার মালা বলে আমি কি জিতং জিতং। নূপুর বলে আমি জিতং ওই জিতং। মালা বলে আমি জিতাম জিতাম, নূপুর বলে আমি জিতাম জিতাম,
মালার সঙ্গে নুপুরে ঝগড়া বেঁধে গেছে মা, দ্বন্দ্ব হচ্ছে দুজনের মধ্যে। মালা বলছে আমি জয়ী, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি, আর নুপুর বলছে আমি জয়ী, আমি ভগবানের চরণ পেয়েছি। নিতাই গৌর হরি বল। তা দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এখন আমরা বলবো, আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলুন মা, গলার মালা, ভগবানের কণ্ঠে যে মালা, সেই মালা কি জয়ী, নাকি চরণে যে নুপুর সে জয়ী? কে জয়ী? জোরে বলুন। একাদশী করেছেন? আজকে ব্রত করেছেন নাকি? নাকি ঘুম আসছে? একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। যাদের ঘুম পেয়েছে তারা বাড়ি চলে গেছে। সবাই কি আর ভগবানের সেবায় লাগে? ভগবানের সেবায় লাগতে গেলে সুকৃতি রাখতে হয়, সুকৃতির দরকার হয়। এই যে আজকে সুন্দর হরিবাসরে অগণিত ভক্ত সমাগম, সন্ধ্যাবেলা আমি যখন এসেছিলাম অনেক ভক্ত ছিল। তা বাবা, সবাই তো আর ভক্ত হতে পারে না, পারে? দূরের ভক্ত যারা, তারা চলে গেছে নিরুপায়। তা শুধু কি দূরের ভক্ত? এই এলাকায় তো নিশ্চয়ই এই কজন নয়, তাই না? আরও তো অনেক ভক্ত আছে, শুধু কি এই কজনই বাস করে এই গ্রামে? কিন্তু সবাই এখানে নেই, যে যার বিছানায় গিয়ে ঘুমাচ্ছে। দেখুন, চিন্তা করছে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই ঘুমিয়ে সুখ, মানে ভালো খাবো, ভালো ঘুরবো, ভালো পড়বো, এটা যদি করতে না পারি তাহলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। হরি বল। আমাদের কাজই এটা, ভালো খাবো, ভালো ভালো জায়গায় ঘুরবো, ভালো ভালো পোশাক পরবো, এটাই কাজ। আবার রাত জাগলে শরীর খারাপ করতে পারে, তাই না? আমরা শরীরের উপরে কত যত্ন রাখি, কত যত্ন আমাদের। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, রাত জাগা যাবে না। হ্যাঁ, কি হবে? শরীর খারাপ করবে। তুমি যতই শরীরের প্রতি ট্রিটমেন্ট করো না কেন, যতই যত্ন করো না কেন, সময় যখন হবে বাবা, সময়ের সাথে সাথে সব কিছু একটু একটু করে নষ্ট হবেই হবে। সময়ের সাথে সাথে নানাবিধ রোগে আক্রান্ত হতে হবে, হতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু কৃষ্ণ নাম যদি তুমি শুনতে পারো, যদি হরিনাম তুমি শুনতে পাও, তাতে কি হবে? দেহের যত্ন তো সারা জীবন করছি, কিন্তু আত্মার সেবা কি করি? সংসারে কি আত্মার সেবা হয়? হয় না। পরমাত্মার সেবা সংসারে হয় না। এটা হচ্ছে পরমাত্মার সেবার আসর। প্রত্যেকের হৃদয় মাঝে যে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, তার সেবা চলছে এখানে সারা দিন ধরে। পরমাত্মার সেবা, যেটা আছে বলে আজ আমি দাঁড়িয়ে আছি, যেটা আছে বলে কথা বলতে পারছি, যেটা আছে বলে আজও বদনে কৃষ্ণ নাম গাইতে পারছি। যেদিন থাকবে না সেদিন আর কিচ্ছু বলতে পারবো না, তার নামও করতে পারবো না, তাকে দেখতেও পাবো না, আপনাদের মতো ভক্ত সঙ্গ পাবো না, কিছুই পারবো না। সেই যে পরমাত্মা, অর্থাৎ সেই হলো আমি। যদি কেউ নিজেকে চিনতে পারে, সে ভগবানকে চিনতে পারে। আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। আমি কে, কি আমার পরিচয়? রামভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। কে তুমি? তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, কি তোমার করণীয়? আমরা ভুলে গেছি সবাই। আমাদের পরিচয় কি আমরা জানি না। যে পরিচয় ঘুরে বেড়ায় সেটা তো আসল পরিচয় নয়। এ তো দুদিনের জন্য, কিন্তু যেখান থেকে আমাদের আসা সেটাই হচ্ছে আমার আসল ঠিকানা। আর সেই ঠিকানার সন্ধান যদি কেউ পায়, সে নিজেকে চিনতে পারে। আর যে নিজেকে চিনতে পারে, সে ভগবানকে চিনতে পারে। এই দেহটা আজ আছে, কাল থাকবে না মা। থাকবে? আজ আছে, কাল থাকবে না। প্রকৃতি সৃষ্টি, আবার প্রকৃতির সময় হলে কেড়ে নেবে। কিন্তু সংসার জীবনে, মায়ার সংসারে আবদ্ধ হয়ে, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে সবাই ঘুমিয়ে আছি। ফিরে তো আমাদের একদিন যেতেই হবে।
সেখানে যখন বিচার সবাই বিচার হবে, কি বলবো তখন? বলার কি থাকবে? যদি বলে আমার দেওয়া হাত দিয়ে কি করেছো, নাম করেছো তার, সেবা দিয়েছো তার, ভক্তের চরণধুলি অঙ্গে মেখেছো? না। কি করেছি? লাখ লাখ টাকা রোজগার করেছি, 1 থেকে 4টে বাড়ি তৈরি করেছি, 10টা গাড়ি বানিয়েছি, এছাড়া আর বলবো কি? আমার দেয়া বদলে কি করেছো? আন কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চা, দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। সময় গেলে আর পাওয়া যায় না মা। সময় আমাদের বন্ধু নয়, সময় আমাদের বন্ধু নয়। তাই তো শাস্ত্রে বললেন, ওরে তরি সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। কিছু থাকবে সেদিন? আর কিছু নিয়ে যেতে পারবো সেদিন? আমার বলতে আর কিছু থাকবে না। এই যে দেহটা, এত সুন্দর দেহ, সেদিন এক মুষ্টি ছাই হয়ে যাবে। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়া। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, হরিবল হরিবল। ও তুই যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গেঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন পিঠের চামড়া হরিবল। যাবে ফেটে রে। সেদিন হাত বুলাবে কে আর ওই না গায়। নীল তাই আকাশ গৌর হরিবল হরিবল যাবে হরিবল। মিশে কয়লার ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। শ্রী পুত্র ওই না পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। প্রকৃতির কি সৃষ্টি দেখুন মা। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক, একজন কষ্ট পেলে আর একজন কষ্ট পায়। তুমি না খেলে আমি খাবো না, তুমি না ঘুমালে আমি ঘুমাবো না, এত মিল এত ভালোবাসা। কিন্তু বাবা, যেদিন দুজনের মধ্যে একজনে চলে যাবে, সঙ্গে কি কেউ যাবে? স্ত্রী যাবে না স্বামী যাবে? সেদিন কি করবে? স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। ও তারা দুদিন পরে ভুলে যাবে।
ওই না নীলাকাশে নিতাই গৌর হরিবল গৌর হরিবল কয়লার ধোঁয়ায় সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায় সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। কখন কার সময় হবে কে বা জানে। শাস্ত্রী বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে যদি ভালোবাসতে না পারো সময় গেলে আর পাবে না, সময় গেলে সাধন হবে না। তাই আজ দেখুন মা চরণের নূপুর সে বলছে আমি সুখী কেন না আমি গোবিন্দের চরণ পেয়েছি। সত্য কথা। এই দুজনের মধ্যে গলার মালা আর চরণের নূপুর এর মধ্যে সব কে জয়ী না যে জন গোবিন্দের চরণ পেল। আহা যারে চরণে পাবার লাগে কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে। হরি বল। যার চরণে পাবার লাগে কত জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। যার চরণে পাবার লাগে এই জগতের জীবী ফুল তুলসী দিয়ে একবার গোবিন্দ কৃপা করো বলে কাঁদে। আমি সেই চরণ পেলাম, আমি জয়ী, আমি সুখী, আমি ধন্য। সত্য কথা। যার চরণ পাওয়ার জন্য সবাই কাঁদে সেই চরণে যে নূপুর সে বললেন আমি জয়ী, আমি গোবিন্দের রাঙা চরণ পেয়েছি। আহা তাই আজ মালা বলছে ওরে মালা, মালাকে বলছে তুই নস আমি জয়ী, আমি বাজন নূপুর রে ওই না বাজিল নূপুর পাই সখী রে, বাজিল নূপুর পাই। চূড়ার ফুলে ভমরা বলে তেরা নয়নে চায়। সখী রে আমার তেরছ নয়নে চায়, সখী রে তেরা নয়নে চায়। বাঁকা চাহনি ও তার বাঁকা নয়নে, বাঁকা চাহনি ও তার বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। বাঁকা চাহনি বাঁকা নয়নে। আস্তে। কেউ যদি সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কিন্তু কেউ বাজে ভাববে না, বাজে কিছু মনে করবে না, তাই না? কিন্তু কেউ যদি কারোর দিকে একটু বাঁকা করে আর চোখে তাকায় সেটা কি খুব ভালো দেখাবে? গোবিন্দ কেমন চতুর দেখুন বাবা। কাউকে বশ করতে গেলে দেখবেন মা, হ্যাঁ পথে চলতে চলতে অনেকে দেখবেন সোজাসুজি তাকাবে, তাতে কেউ বাজে মিন করবে না। কিন্তু কেউ যদি একটু আড় চোখে দেখে, তা গোবিন্দ কিন্তু তার জুড়াভুরু বাঁকা নয়ন, একে তো নয়ন বাঁকা, তারপরে আবার চাহনিটাও বাঁকা। নিতাই গৌর হরি বল। বাঁশি হাতে বাঁকা চাহনি এমনভাবে চেয়ে আছে, কুলবতীর মন কি আর স্থির থাকে মা? কখন যে সেই হৃদয় সেই চরণে কুলবতী তার নিজেকে সঁপে দিয়েছে। এই সখী জানিস কি আর বলবো সেই চতুরের কথা। বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে ওই নয়ন বানে। বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে নয়ন বনে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। ওরে তেরছ নয়নে সখী রে যায়। আমার তেরাছ নয়নে চায়। কি আর বলবো সখী, যখন এমন ভাবে আমার পানে চেয়ে আছে
সেই নয়নে নয়নে দিয়ে আমি আর ঘরে ফিরতে পারছি না সখী। ওই কলসিটি ফেলে দিয়ে যখন তীরে উঠে আমি এগিয়ে যাই, হঠাৎ সখী রে, কালিন্দির কোলে কি পেখিন সখী, কালিন্দির কোলে কি পেখিন সখী, ওরে ছলিয়া নাগরকা, ওরে ছলিয়া নাগরকা সখী রে, ছড়িয়া না গড়কান, ঘর মজাইতে নারী নো সখী, ওই ঘর মজাইতে নারী নো সখী, আকুল করিল প্রাণ সখী আমার আকুল করিল প্রাণ, সখী রে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার অরে আকুল কইল, ওই না মন প্রাণ আমার, ওই না আকুল কইল। আমি কেমন করে বাজিব সখী, এই মন প্রাণ আমার আকুল কইল, আমি কেমন করে ওই না বাঁচিব সুখী, আমার বেঁচে থাকা দায় হলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বেঁচে বল। থাকা দায়ী হলো, আমি কেমন করে বাজব সখী, আমার বেঁচে থাকা দায়ী হলো, কেমন করে বাজব সখী, আমার বেঁচে থাকা দায়ী ওই হলো। মন প্রাণ আমার আকুল কইল, ওই না তিরন করিল প্রাণ, আকুল করিল প্রাণ। কি বলছেন বাবা? ঘরম যাইতে নারীনু সখী আকুল করিল প্রাণ। ওই রূপে নয়ন দিয়ে আমি আর ঘরে ফিরতে পারছি না সখী। আমার মন প্রাণ সব আকুল হয়ে গেল, আকুলি বিকুলি করছে। কি করব আমি, কোথায় যাব আমি সখী রে? জানিস, আমি শুধু তাই নয়, আরো কি দেখেছি। চাঁদ ঝলমলি ময়ূরেরও পাখা চূড়ায়ও উড়িছে বাই। আমি দেখলাম আমার বধূর মাথায় একটি চূড়া আছে। সখী বলতে পারিস, সখী বলতে পারিস, যার শুধুই রূপে আমার মন প্রাণে কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? সেবা কেন চূড়া বাঁধে, সেবা কেন চূড়া বাঁধে? সখী রে সেবা কেন চূড়া বাঁধে? ওরে, যারে শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, বল বল সেবা কেন আবার চূড়া বাঁধে? যার শুধু রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? খেবা চূড়া বেঁধে দিয়েছে, বল কে বা চূড়া বেঁধে দিয়েছে, ওই সাদ বামে
সখী হেলাইয়া বলে কে বাছুরা বেঁধে দিয়েছে ওই নাই সাদ পাবে ওই না হেনা কিবা ছোড়া বেঁধে দিয়েছে সখী ছুড়ায় উড়েছে বা সখী রে আমার চূড়ার উড়েছে পায় সখী রে চূড়ার উড়েছে পায় ঈশা তো হাসিয়া মোহনবাসী ঈশত হাসিয়া ওই মোহনবাসী মধুর মধুর বাই সখী রে মধুর মধুর বাই সখী রে মধুর মধুর পায় কত সুন্দর কথা বাবা বলছে তার নয়ন বাঁকা চাহনি বাঁকা মাথায় আবার চূড়া বাঁধা সেও আবার ঈষাত বামে হেলানো অর্থাৎ ঈষাত মানে একটু বাঁকা করে মাথার চূড়া সেও আবার বাঁকা সখী ঈষাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই ঈষাত হাসি মানে গোবিন্দ যে হাসছে বাবা সেটাও একটু বাঁকা করে হাসছে নেতাই গৌর হরিহর বাঁকা শ্যামনগরীর সবই তো বাঁকা মা চাহনি বাঁকা নয়ন বাঁকা মাথার চূড়া বাঁকা হাসি বাঁকা দাঁড়ানো বাঁকা সবই তো বাঁকা হ্যাঁ রে দেখলাম ঈশা তো হাসিয়া মোহনবাস কেউ যদি কারোর দিকে তাকিয়ে সামনাসামনি কারোর দিকে তাকিয়ে হা হা করে হাসে সেটাতে কেউ খারাপ মনে করবে না কিন্তু কেউ যদি দেখা গেল মুচকি মুচকি হাসি দেয় মানে দাঁতটা বেরোবে না হ্যাঁ ঠোঁটটা চেপে মিচকি মিচকি হাসি দেবে বলুন তো মা এমন হাসি দেখলে কে বা ভুলবে না হ্যাঁ শ্রীমতী রাধারানী বলছে জানিস সখী ঈশা তো হাসিয়া মোহনবাসী একে তো মৃদু মৃদু হাসছে মা তাতে আবার মুরলীর ধ্বনি করছে সেই হাসি দেখে সখী আমার কি অবস্থা জানিস সখী রে ওরে আমায় পাগল লিনি কইল রে আমায় পাগল ওই নাই আমায় পাগল নীলি কইল রে সখী আমায় পাগল লিনি কইল রে সখী আমায় পাগল লিনি কইল রে ওই মোহনিয়ার মধুর হাসি ওরে আমায় পাগল লিনি কইল রে ওই না মোহনিয়া মধুর হাসি আমায় পাগল নীলি কইল রে মধুর মধুর বাই সখী রে আমায় মধুর মধুর পায় সখী রে মধুর মধুর পায় রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিন্ধালে পিয়ালো বাস রাঙা উৎপলে নয়ন যুগল নিছনে গোবিন্দ দা মিছয়ে গোবিন্দ দা শ্রীমতী রাধারানী সখীদের কাছে বধূর গুণের কথা রূপের কথা বলছে আর সখীরা সেই রূপের কথা শ্রবণ করে তারা এমনভাবে মুগ্ধ হয়ে যাচ্ছে মা তৃপ্তি আস্বাদন করছে আর বলছে সখী জয় রাধে জয় রাধে জয় রাধে
কি বলবো রায় তোর মুখে, তার রূপের কথা শুনতে যে কত মধুর, কত সুন্দর। যদি তোর বদনে এই অমৃত কথা না শুনতাম, তাহলে বোধহয় জনম আমাদের ব্যর্থ হতো। হরি বল। জয় রাধে। শ্রীমতী রাধারানীর নামে সবাই মিলে জয় দিচ্ছে, আমরাও একবার একটু জয় দেব সবাই মিলে। হ্যাঁ, দেখি সবাই মিলে দুহাত তুলুন, প্রত্যেকে তুলবেন। বাহ বাহ বাহ, হরি বল হরি বল, রাধে রাধে। রাধে 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 বল, বল বল। রাধে 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 বল। বল রাধে 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 বল বল। রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে 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 বল। রাধে 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 বল বলো। রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি, রাধে রাধে। সবাই একটু বলবেন রাধে রাধে। হ্যাঁ, জোরে জোরে বলবেন। বৃন্দাবন কি, না না কেউ ঘুমায়নি। কি ঘুমা, আপনার ঘুমিয়ে আছেন নাকি? কই একবার জাগুন দেখি, সবাই মিলে জোরে জোরে বলবেন। বৃন্দাবন কি, শুনতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, ঠিক ওইভাবে। বৃন্দাবন কি, এই তো। বৃন্দাবন কি, যमुना माई की, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি। এদিকে বাবাদের দিকে কি হলো, সবাই মিলে একসঙ্গে জোরে জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, যमुना माई की, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, केशी घाट की, बंशी बाट की, मोहनबान की, माधवी बान की, लौहबान की, तम्रबान की, तमलबान की, भंडीबान की। आगे पीछे दाहिने बाएं बोल बोल में, ऊपर नीचे बोलो राधे 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 बोल। बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोलो राधे राधे, बोलो राधे 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 बोल। राधे 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 बोल। आहा, राधे 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 बोल। राधे 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 बोल, बोलो राधे 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 बोल। राधे 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 बोल। बोलिए राधा रानी की। जय राधे श्याम, जय राधे राधे। দাঁড়াও, চঞ্চল হবেন না, ঠিক সব পাবেন, একটু অপেক্ষা করুন। আমার মায়েরা জয় দেবে, চিন্তা করবেন না। জয় রাধে শ্যাম। এবার শ্রীমতী রাধারানী বলছেন সখীদের কাছে, হ্যাঁ রে আয় ললিতা, বিশাখা, শোন শোন, আজ আমি না ওই যমুনার ধারে একটি চাঁদের গাছ দেখে এলাম। নেতাই গৌর হরি বল হরি বল। সখীরা বলছে, আয় রায়, কি দেখতে কি দেখেছিস তার ঠিক নেই। হ্যাঁ, চাঁদের আবার গাছ হয় নাকি? হয় রে সখী, হয়। চাঁদের গাছ? হ্যাঁ রে, আমি দেখেছি। আজ আমি বলবো, তোরা শুনবি। আচ্ছা, মায়েরা দেখেছেন? আমার চাঁদের গাছ দেখেছেন কখনো? দেখেননি তো? আজ দেখুন রাধারানী বর্ণনা করবে, চাঁদের বৃক্ষ দেখেছে একটা। তবে সেই চাঁদের গাছে 24.5 চাঁদের উদয় হয়েছে, একটা দুটো চাঁদ নয়, 24.5টি চাঁদ আছে সেই বৃক্ষে। নেতায় গৌর হরি বল। হ্যাঁ,
তা 24.5 চাঁদের উদয় এমন বৃক্ষ একটু বলবি বুঝিয়ে রায়ধনী বল না, তোর মুখে একটু শুনি। শ্রীমতী রাধারানী একটা একটা করে ব্যাখ্যা করে শোনাচ্ছে মা। আপনারাও দেখুন, চাঁদের গাছ দেখেছেন কখনো? জোরে বলুন, দেখেছেন? চাঁদের গাছ দেখেননি তো? তাহলে এবার দেখুন রাধারানী কি বলছে। সখী, আমি কি দেখেছি জানিস? যমুনার ধারে, শোন তাহলে। ওরে এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওরে এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে এমন কালিয়া চাঁদে কে বানাইলো বে, ওরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে, ওরে অকলঙ্ক কুলেতে ওই নয় কলঙ্ক কুলেতে, কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে, ওই না চাঁদের গাছ চাঁদের পাতা, চাঁদে ফুলে ফলে, চাঁদে ফুলে ফলে, ওরে এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছে চলে, চাঁদের গাছে চলে, আমরা এমন কভো দেখি নাই রে, এমন কভো দেখি নাই রে, ওই চাঁদের গাছে চলে সখী রে, চাঁদের গাছে চলে, কেউ কখনো দেখেছিস কি? কেউ কখনো দেখেছিস তোরা কেউ কখনো দেখেছিস তোরা কি? কেউ কখনো দেখেছিস নাকি, চাঁদের গাছ চলেতে জানে, কেউ কখনো ওই না দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস নাকি, চাঁদের গাছ চলতে জানে। আসলে ওমা, ওই যে ডাক কথা বলছে, একটু আমার দিকে তাকান। চাঁদের গাছ মানে গাছ চলতে জানে, গাছ চলছে, দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেননি তো? সখীরা বলছে, আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ? তোর কি মাথা খারাপ? কি দেখতে কি দেখেছিস? গাছ কখনো চলে না কি রে? শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে, আমি বলবো তোরা শুনবি। শোন শোন, আমি দেখেছি। কি দেখেছিস? চাঁদের গাছ চলতে দেখেছি। তোরা দেখিসনি? দেখিসনি তো? আচ্ছা, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি, চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস কি, আরে দূর, দেখিওনি শুনিওনি। তুই বল তো দেখি, কি দেখছিস তুই? ভালো করে বুঝিয়ে বল। শোন, আমি 24.5 চাঁদের বৃক্ষ দেখেছি। 24.5 চাঁদের বৃক্ষ? এই দেখা তো, কোথায় 24.5টা চাঁদ আছে? দেখা। শোন তাহলে, 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ
দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে মুরলীর রন্ধে ওই না দশ চাঁদ নাচে যায় ওই না মুরলীর রাধে মুরলীর রাধে আস্তে দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে মানে বাঁশির তালে তালে 10টি চাঁদ নৃত্য করে নিতাই গৌর হরি বল। তার মানে বাবা 10টি চাঁদ কোথায়? গোবিন্দের হাতের এই যে পাঁচটি 10টি নখ, এই নখগুলি হলো এক একটা পূর্ণ চাঁদ। তাহলে এই হাতে 5 আর এই হাতে 5, 5 এ 5 এ 10, তাই তো? তাহলে 10টা চাঁদের প্রমাণ আমরা পেলাম, হলো। তাহলে এই সখী এখনো 14.5 বাকি। আর কোথায়? শোন, দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে মানে গোবিন্দ যখন বাঁশি বাজায় মা, তখন তার হাতের আঙুলগুলো সব তো নাচে। তাই বলছি 10টা চাঁদ যেন মনে হয় বাঁশির তালে তালে নৃত্য করছে। আর 10টি কোথায়? ওরে আরে 10 চাঁদ রাঙা আর দশ চাঁদ রাঙা আর দশরা চাঁদ রাঙা চরণার বৃন্দে চরণার বৃন্দে আর দশ চাঁদ ওই না চরণার বৃন্দে সখী রে চরণার বৃন্দে দাঁড়া 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 দাঁড়া, তাহলে হাতে 10 চরণে 10, 10 10 কত হলো? কটা হলো? 20 20 20 20 20। তাহলে মিলল তো? এখনো 4.5। ও এখনো 4.5টে বাকি আছে না? হ্যাঁ শোন গো। সখী, আর 4.5টি কোথায় জানিস? আমার বধূর এই যে সুন্দর বদন কমল, এই বদনটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো মা? 21। আরে গুনবেন তো। মায়েরা কথা বলতে জানেনি। গোবিন্দের ললাটে বাবা যে তিলক আছে, ওই তিলকের মাঝখানে একটা বিন্দু আছে, চন্দনের বিন্দু, সুগোল বিন্দু। তা সেই বিন্দুটা সেটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? 22। হ্যাঁ, এখনো বাকি আছে। বলছি আমার বধূর এই যে দুই পাশে 2 গণ্ডদেশ, এই দুটো হলো দুটো পূর্ণ চাঁদ। তাহলে হলো 24। এখন অর্ধেক খায়। আর অর্ধেকটা কোথায়? অর্ধচন্দ্র। শ্রীমতী রাধারানী বলেছেন সখীরে, আমার বধূর ললাট এই অর্ধ ললাট অর্ধচন্দ্র। তাহলে কটা হলো? এই হলো 24.5 চাঁদের উদয়। নিতাই গৌর হরিবল হরিবল। এখন 24.5 চাঁদের ব্যাখ্যা যখন করলো মা, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, যদুনাথ নয় যেন নন্দ সুত আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া, ও যে চাঁদি নয় যেন নন্দ সুত ও যে চাঁদি নয় যেন নন্দ সুত আছে দাঁড়াইয়া সখী রে আছে দাঁড়াইয়া ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী একবার ভালো করে দেখো ধনী, একেবারে ভালো করে দেখো ধনী ও যে চাঁদি নয় নীলকান্ত মণি, ভালো করে দেখো ও ধনী, চাঁদি নয় নীলকান্ত মণি ভালো করে যেই দেখো ধনী ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, ওহে আমার, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি ওহে আমার বিনোদিনী, চাঁদ নয় নীলকান্ত মণি তুমি ভালো করে। দেখো ধনী কি বললেন মা? ওটা চাঁদ নয় নীলকান্ত মণি, তুমি ভালো করে দেখো ধনী। হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী আমার সখীদের বলেছে, সখীরে আর কত বলবো আমার বধূর কথা তোদের কাছে। হ্যাঁ রে সখী, সারা জীবন ধরে বললেও শেষ করা যাবে না। জয় রাধে জয় রাধে। সারা জীবন ধরেও যদি তার নাম করি, তার কথা বলি। মহাজন বলেছিলেন যে যুগ যুগ ধরে
যুগ যুগ ধরে যে বিনাতে দেবর্ষি নারদ বিনাতে নাম করছে, সে ভগবানকে জিজ্ঞাসা করেছিল, হে প্রভু, সারা জীবন তোমার নাম করছি, কিন্তু তুমি যে নির্দিষ্টভাবে কোথায় থাকো আজও জানতে পারলাম না। তুমি বলতে পারো তুমি কোথায় থাকো? ভগবান বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণকথা বলে, সেই কথা শ্রবণ করতে করতে ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেমের উদয় হয়, যখন তারা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, আমি সেই ভক্তের মাঝে গিয়ে সেই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি নেতাই গৌর হরি বল। তখন দেবর্ষি নারদ বলেছিলেন, প্রভু, যেখানে তোমার গুণকীর্তন হয় তুমি সেখানে থাকো, কিন্তু যখন সেখানে কীর্তন ভঙ্গ হয়ে যায়, সমস্ত ভক্তরা আপন আপন গন্তব্যস্থলে ফিরে যায়, তখন তো আর তুমি সেখানে থাকো না। সর্বদাই তোমাকে যদি পেতে হয় কোথায় পাবো? ভগবান বলেছিলেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। আমি ভক্তের হৃদয়ে থাকি। যদি হৃদয়কে যদি কেউ শ্রীবাস তৈরি করতে পারো, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, হৃদয়টাকে যদি শ্রীবাস তৈরি করা যায়, ভগবান ভক্তগণকে নিয়ে সদা সর্বদাই সেখানে নাম সংকীর্তন করে। হরিবল। ভক্তরা সকলে মিলে ভগবানকে নিয়ে সেই শ্রীবাস অঙ্গনে হরিনাম করে। তা শ্রীবাস অঙ্গন শুধু নবদ্বীপে নয় মা, আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরকেও আমরা করতে পারি, কিন্তু এটারই আমাদের অভাব বাবা। আমরা হৃদয়টাকে শ্রীবাস অঙ্গন করতে পারিনি। যার মধ্যে সর্বক্ষণ আছে হিংসা, লালসা, অহংকার, যত সময় হিংসা থাকবে তত সময় ভক্তি সেখানে থাকবে না। আমাদের হৃদয় মাঝে হিংসাটা আসন গেড়ে বসে আছে। কারোর ভালো সহ্য হয় না, কারোর একটু উন্নতি হলো, এক থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা হলো, দেখবেন আপনি তার সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করেন বা না করেন, আপনার অজান্তেই আপনার শত্রু বেড়ে যাবে। নিতাই গৌর হরি। তার মানে কি, এই যে হিংসা, কারোর ভালো সহ্য হয় না, এই হিংসা যত সময় আমাদের এই হৃদয় আসনে আসন গেড়ে বসে থাকবে, তত সময় সেখানে ভক্তি থাকবে না মা। বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে এমনভাবে ভালোবাসতেন, শাস্ত্রে বললেন শ্রেষ্ঠ প্রেম হলো ব্রজপ্রেম। ব্রজপ্রেম শ্রেষ্ঠ। তারা তো আলাভোলা গোয়ালিনী মা, তারা আলাভোলা গোয়ালিনী হয়ে তারা গোবিন্দকে কত ভালোবাসে, যে ভালোবাসাকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হলো। শ্রীমতী রাধারানী সংসারে থেকেছে, রন্ধন করেছে, কর্ম করেছে, তথাপিও তার মন থাকতো কোথায়? গোবিন্দ চরণে। হরিবল হরিবল। তিনি প্রমাণ করে গেলেন, জগৎজীবকে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমিও, তোমরাও যেমন সংসারের মধ্যে আছো, আমিও তো সংসার করছি, আয়ানের ঘরণী আমি। সংসারে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। আপনার সংসারে আপনি ভগবানকে ভালোবাসলে আপনার স্বামী বাধা দেবে না, কিন্তু শ্রীমতী রাধারানী যে ঘরে বসত করতেন, যেখানে শাশুড়ি লানদিনীর লাঞ্ছনা গঞ্জনা, বাদিনীগণের লাঞ্ছনা গঞ্জনা সইতে হতো, যেখানে থেকে কৃষ্ণ কথা বলতে মানা, চোখে কাজল পরতে মানা, নীল শাড়ি পরতে মানা, গগন পানে চাইতে মানা, এত কষ্ট, এত গঞ্জনা, এত লাঞ্ছনা, তথাপিও শ্রীমতী রাধারানী সেই ঘরে থেকেই কৃষ্ণ ভজন করে গেছে। আর আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে, রে জীব, সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি হরি হরি। মনটা যদি সংসারে দিই বাবা, ভগবানের চরণে না দিয়ে যদি সংসারে দিই, তাহলে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে মা। ত্রিতাপ জ্বালা কাকে বলে? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কি? হরে কৃষ্ণ। আমার ত্রিতাপ জ্বালা আমাদের প্রত্যেকের জীবনে থাকবে, যে সংসারের মধ্যে আছে তারই ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? যেটা আমাদের দেহের জ্বালা। যেমন মনে করুন,
নানাবিধ রোগাক্রান্ত হয়েছি আমরা, এটা এক প্রকার জ্বালা। সারা শরীরের মধ্যে সবই দেখুন, হয়তো আমি সুস্থ, আমি ভালো আছি, কিন্তু হয়তো আমার দাঁতে যন্ত্রণা করছে, কি হবে? মনটা ওই দাঁতের গোড়াতেই থেকে যাবে, তাই না? সারা শরীর ভালো, শুধু দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে, মনটা ওই দাঁতের গোড়াতেই থাকবে। এটা হচ্ছে জ্বালা বাবা, এটা আধ্যাত্মিক জ্বালা, আমাদের দেহের জ্বালা। আর আদিদৈবিক জ্বালা, আদিদৈবিক জ্বালাটা কেমন, আদি ভৌতিক জ্বালাটি কেমন? দেখুন, আদিদৈবিক জ্বালা হচ্ছে এই প্রকৃতি থেকে যে জ্বালাগুলো আমরা পাই, এই ঝড়, এই বৃষ্টি, হ্যাঁ, এই যে বন্যা হচ্ছে, এই যে করোনা এলো, এগুলো হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। এগুলো ভোগ করতেই হবে আমাদের, এ থেকে পালানোর কোনো রাস্তা নেই মা। হ্যাঁ, এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা। আর আদি ভৌতিক জ্বালাটা কেমন বাবা? আদি ভৌতিক জ্বালাটা মানে মা, ও মা আমার দিকে তাকান, দেখবেন অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক, তাদের থেকে আপনি জ্বালা পাচ্ছেন। তাদের সঙ্গে কোনো কথা নেই, আলাপ নেই, কিছু নেই, তথাপিও কোনো না কোনো কারণে তাদের থেকে আপনি যন্ত্রণা ভোগ করছেন। তাই গৌর হরি। আপনি সুস্থ আছেন, আপনার আত্মীয় স্বজন কোনো না কোনো কারণে বিপদে পড়েছে, সেখানে আপনাকে ছুটতে হচ্ছে। এগুলোকে বলা হয় আদি ভৌতিক জ্বালা, অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের কিন্তু মা সবাইকে ভোগ করতে হবে, সংসারের মধ্যে ভোগ করতেই হবে, সংসারে যে আছে। কিন্তু হাজার জ্বালার মধ্যে দিয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে, তাহলে তার কাছে এই জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এটা কিন্তু কষ্ট মনে হবে না। আমরা ভেঙে পড়ি কেন? আমরা সংসারের মধ্যে মন দিয়েছি সেই কারণে। একবারও ভাবি না যে সংসারের ভিতরে যা কিছু আছে, আজ আছে কাল থাকবে না। যা রাধে, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি, আনন্দ সবই থাকবে জীবনে। একটু কথাগুলোর মধ্যে মন দেবেন মা। যেমন সুখও থাকবে, তেমন দুঃখ থাকবে। সুখ দুঃখ দুই ভাই, এরা সবাই আসবে আমাদের জীবনে। আমাদের জীবনটা কেমন জানেন বাবা? সেবার থালার মতো। ভজনের যে থালা হয় না, থালার মধ্যে অনেক কিছু থাকে না মা? হ্যাঁ, কি কি থাকে? মনে করুন দুপুরবেলা আপনি সেবায় বসেছেন, আপনার থালাতে কত কি আছে? অন্ন আছে, তাই তো? পাশে কি আছে? কোনো ভাজা আছে, কোনো রসা আছে, কোনো ডাল আছে, তাই তো? শুক্তো আছে, মানে তিতো আছে, তার মানে ঝাল, টক, তিতো সব কিছু আছে। হ্যাঁ, চাটনি আছে, পাঁপড় আছে। মন দিয়ে শুনবেন কথাগুলো। আমাদের জীবনটা কেমন? সেবার থালার মতো। সেবার থালার মতো কেন? একটা সেবার থালায় যেমন টক, ঝাল, মিষ্টি সব থাকে। মনে করুন এই যত রকমের পাত্রে যত রকমের খাবার আছে, তার ভিতরে আপনার টকটা খুব প্রিয়, মানে চাটনিটা খুব প্রিয়, আপনি ভালোবাসেন চাটনি। এখন সব কিছু বাদ দিয়ে এক থালা চাটনি দিলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। চাটনির পাশে ঝাল থাকতে হবে, তিতো থাকতে হবে, হ্যাঁ, সব কিছু যদি থাকে তবেই চাটনিটা ভালো লাগবে, না হলে সব বাদ দিয়ে চাটনি দিলে কিন্তু ভালো লাগবে না। তাহলে জীবনটার মধ্যেও তাই বাবা, আমাদের জীবনটাও তাই। আমাদের মধ্যে সুখ থাকবে, দুঃখ থাকবে, পাওয়া থাকবে, হারানো থাকবে, চাওয়া থাকবে, হ্যাঁ, আবার ছোট থাকবে, নিচু থাকবে, উঁচু থাকবে, বড় ছোট সব কিছু থাকবে। দুঃখও থাকবে, আবার সুখও থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। তাই গৌর হরিবল হরিবল। শুধুমাত্র সুখের কামনা করলে হবে? সুখ দাও, সুখ দাও, শুধু সুখ দিয়ে যাও, সুখেই জীবন নয়। জেনে রাখবেন মা, জীবের স্বভাব কি জানেন? জীবের স্বভাব বাবা, যেটা তার কাছে থাকে সে কিন্তু তাতে খুশি হয় না, যেটা তার কাছে নেই জীবের স্বভাব সেই দিকে ধেয়ে যাওয়া। তাই গৌর হরি বল। যদি সুখ থাকে, সারাদিন আপনি সুখেই আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, তার মধ্যে আপনি শান্তি পাবেন না।
দুঃখের পরে যদি সুখ আসে তবেই ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে আবার দিন হয়। নেতায় গৌর হরিবোল হরিবোল। তাই আমাদের এই মনুষ্যকুলে জন্ম পাওয়া শুধুমাত্র কৃষ্ণ ভজন করবার জন্য। সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া কান্নায় আমরা যে কাঁদি, যাদের জন্য কাঁদি তারা আমার কেউ নয় বাবা, কেউ নয়। আজ আছে কাল থাকবে না। ততক্ষণ তোমাকে ভালোবাসবে জগতের জীব যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। তোমার দশেন্দ্র ষড়রূপ যেদিন শিথিল হয়ে যাবে, যেদিন চলবার শক্তি থাকবে না, তোমার অর্থ থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, সেদিন তুমি সবার কাছে বোঝা হয়ে যাবে। আমি নিজে চোখে দেখেছি বাবা। এক মায়ের 4টি পুত্র সন্তান, শেষ জীবনে গিয়ে মাকে কে খাওয়াবে, মায়ের দায়িত্ব কে নেবে, এই কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধে সব ভাগাভাগি হয়ে গেছে। মা নিজের মতো নিজে জীবিকা নির্বাহ করতেন অপরের বাড়িতে ঝিয়ের কাজ করে। তারপরে মা যখন মারা যায়, ওই 4 বাড়ির ছেলে 4 জায়গায় তার শ্রাদ্ধ করলো। নিতাই গৌর হরিবোল। ভাবা যায় বাবা, 4 ভাই একসঙ্গে নয়, 4 বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে এক মায়ের। কি হবে বাবা? কিসের অহংকার? কি লাভ সেই অহংকার করে? যে মা আমাকে মানুষ করলো, আজ সেই মায়ের শ্রাদ্ধ হচ্ছে 4 বাড়িতে। এই জগতে যাদেরকে তুমি আপন ভাবছো, আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। জগতে তাকেই ভরসা করা যায় বাবা, যে কখনো তোমার থেকে দূরে সরে যাবে না। তুমি এ জগতে যাকে ভরসা করবে, সে তোমাকে পরিস্থিতির কারণে বদলে যেতে পারে। যে কোনো পরিস্থিতির কারণে সে বদলে যেতে পারে, কিন্তু একজন আছে জগতে যে কখনো বদলায় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে আছে, থাকবেও তোমার কাছে। তোমার মাথার উপরে ছায়ার মতো আছে। তুমি তাকে দেখতে পাচ্ছ না, দেখার মতো নয়ন নেই তোমার। সে আছে বলেই তুমি আছো, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, কারণ তোমার চোখের উপরে একটি মায়ার পর্দা দেওয়া আছে। কি করে জানবে হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান বসে আছে? একজনের কথা মনে পড়ে গেল বাবা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একটি গান বেঁধেছিলেন ভগবানকে নিয়ে। হে দয়াময়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়,
দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি আমার আর। হিয়ার নিতাই গৌর মাঝে হরি বল, হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আবার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি আমার দুঃখে আছো, সুখে আছো, ভালোতে আছো, মন্দতে আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি প্রভু। হরি বল, হরি তোমাকে বল। খোঁজার জন্য তীর্থে গেলাম, মন্দিরে গেলাম, কিন্তু তুমি যে হৃদয় মন্দিরে বসে আছো, তোমায় দেখতে পেলাম না দয়াময়। আহা, তাই মাগো, প্রত্যেকে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছে, এটা আমরা জানবো কি করে? না কলিযুগে একমাত্র সদ্গুরু চরণ আশ্রয় করো। কোন জীব যদি গুরু কৃপা লাভ করতে পারে, গুরুদেব যদি সেই ভক্তের হৃদয়ে দুটি জ্ঞানের চক্ষু প্রদান করতে পারে, হরি বল, হরি বল। একমাত্র সেই বুঝতে পারবে, জানতে পারবে আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হিত হয়। জীবনে যত পাপই করো না কেন, কলিযুগে গৌরহরি এমনই দয়াল, জীব যত পাপই করুক, যত অপরাধই করুক না কেন, একবার যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে কাঁদতে পারে, যদি গৌর চরণে নিবেদন করতে পারে, গুরু চরণ লাভ করতে পারে, যদি জীব বলতে পারে হে দয়াময়, আমি পতিত পাষণ্ড, আমি ভজন জানি না, সাধন জানি না, তোমার চরণে ঠাঁই নিলাম, তুমি কৃপা করে আমায় তোমার চরণে ঠাঁই দাও। ভুল করে যদি আসি শরণে, শরণে, ভক্ত বলছে ভগবানের কাছে, হে দয়াময়, হরি বল। যদি আমি হাজার ভুল করেও তোমার চরণে শরণ নিই, তবে বলো প্রভু, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, তোমার শরণে, নেবে নাকি চরণে, চরণে, প্রভু চরণে, ভুল করে যদি আসি শরণে, তোমার শরণে, তুমি নেবে নাকি চরণে, আমার চরণে, চরণে। ভুল করে যদি আসি শরণে, শরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে, আমি তো বসে আছি তোমারই একানার, তুমি যে আমার ওগো প্রভু দয়া, আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো আমারই ওগো প্রভু দয়াল, তুমি তো দিনে দিনে রনাথি, তুমি তো দিনের দিনের নাথ হে, তুমি তো দিনে দিনে রনাথি, ও
তুমি রাখো আমায় যেখানেতে মর্জি, এ জন্মে পাইব না তোমার কাছে আর জি। রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মর্জি, এ জন্মে রাখবো না তোমার কাছে আর যে। রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মর্জি, এ জন্মে চাইব না তোমার কাছে আর জি। তুমি তো দিনে দিনে রনাথি হে, তুমি তো দিনের দিনের নাতি হে, দিনে রনাথি হে। ভুল করে যদি আসি বিদায় গৌর হরিবল হরিবল। শরণে তুমি নেবে নাকি চরণে, চরণে প্রভু চরণে ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে, শরণে